নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে যে এই ভিডিওটা আমি তোমাদের জন্য আনছি, এই ভিডিওটা মেনলি তোমরা যারা ডিপ্লোমার বর্তমানে এখনও তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, বাট কিছুদিন পর অর্থাৎ তোমরা জানো যে 22 জানুয়ারি 2024 থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস চালু হবে। তো তোমরা বলতে পারি যে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট হতে চলেছো। তো দেখো, যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের কি কি সাবজেক্ট থাকবে, কিভাবে তোমাদেরকে এগোতে হবে, কিভাবে পড়তে হবে, সেসব নিয়ে তো আমি ডিটেলস বলবোই। সেটা আজকের ভিডিওতে আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে ডিটেলস আরও ভিডিও আসবে। বাট আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের জন্য। তো দেখো, আমি যদি রিসেন্ট ট্রেন্ডসের কথা বলি, তো অ্যাটলিস্ট বেশিরভাগ স্টুডেন্ট মোর দ্যান 30% বা 40% স্টুডেন্ট কিন্তু আমাকে এমনটা বলেছো যে তোমাদের কিন্তু এই সেমিস্টারে সবথেকে বেশি প্রবলেম হয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্টটা নিয়ে। যখন তোমরা স্টাডি করছিলে তখনও তোমাদের প্রবলেম হচ্ছিল, আর এখন যখন তোমরা তোমরা এক্সাম দিলে বা এক্সটার্নাল থিওরি এক্সাম দিলে তখনও তোমাদের অনেকের কিন্তু প্রবলেম হয়েছে। যদি কোশ্চেনের কথা বলো, তাহলে আমি বলবো কোশ্চেন লেভেল মডারেট টাইপের হয়েছে, টাফ যদিও নয়, কারণ তোমার এমসিকিউ পোর্শন সোজা ছিল, বড় কোশ্চেনেও কিছু প্রশ্ন কিন্তু খুবই সোজা ছিল। ফলে যদি আমি শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টরা পাস করার জন্য ভেবেছো তাদের জন্য সহজেই তারা পাস করতে পারো। বাট যারা কিন্তু ভাবছিলে যে খুব বেশি নাম্বার এটাতে স্কোর করবে, যেহেতু এটা হচ্ছে তোমার তোমার এটাতে ক্রেডিট মার্কস থাকে, ক্রেডিট স্কোর বেশি করার সুযোগ থাকে, তো তাদের ক্ষেত্রে সামান্য একটু প্রবলেম হয়েছে। তাও সবার ক্ষেত্রে হয়নি, বাট অনেকেরই ক্ষেত্রেই প্রবলেম হয়েছে। যেহেতু মেজরিটির হয়েছে, তাই এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। আগের একটা ভিডিওতেও আমি এই রিলেটেড কথা বলেছি। বাট আজকে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে এর পরবর্তী সেমিস্টারে, অর্থাৎ তোমরা যখন ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে উঠছো না, মানে সেকেন্ড সেমিস্টারে তো কিছু দিনের মধ্যেই তোমরা উঠবে, তো তাতে কিন্তু ম্যাথামেটিক্স পোর্শনটা আরও টাফ হবে, এটা তোমাদেরকে একটু বলে দিই। কারণ দেখো, এক হচ্ছে ম্যাথামেটিক্স টাফ লাগার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অনেকেই এটা বলেছে যে তারা কিন্তু বিভিন্ন তোমার ডিপার্টমেন্ট থেকে, যেমন ধরো কেউ আর্টস থেকে ক্লাস 10+2-তে করেছে, কেউ কমার্স থেকে করেছে, দেন কিন্তু তারা জেক্সপোর থ্রুতে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশন বা কলেজে, পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছে। ফলে তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা এত তাড়াতাড়ি বুঝে সেটাতে পটু হওয়ার তারা সময় পায়নি। তাছাড়া যদি সত্যি কথা বলতে হয়, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, এবং তোমাদের ডিসেম্বর এন্ডে বা জানুয়ারির শুরুর দিক থেকেই একটা মানে পরীক্ষার আবহ চলে এসেছিলো বা পরীক্ষা হয়েছে। তো সেই রিলেটেড তার জন্য তোমরা যথেষ্ট সময়ও পাওনি, সেটাও অনেকে এটাকে বলছে এটা। তো যাই হোক, তাই তোমাদেরকে আমি একটা কথা কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, যদি আমাকে কমপ্লেক্সিটি বা কঠিন হিসেবে বলো, তাহলে আমি বলবো যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথামেটিক্স ছিল তার থেকে কিন্তু ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ম্যাথ তুলনামূলকভাবে কিন্তু টাফ হতে চলেছে। কেন বলছি তার কারণ দেখো, আমি অ্যাজ এ তোমাদেরকে ম্যাথ যেহেতু আমি অনেকটা করিয়েছি সেকশনটা, সেই হিসেবে আমি এটা আরও ভালো বলতে পারছি যে তোমরা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সে পড়েছো, সবার প্রথমের চ্যাপ্টার হচ্ছে লগারিদম তোমরা পড়েছো, দেন তোমরা কমপ্লেক্স নাম্বার পড়েছো, দেন কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো, এবং তার পরবর্তীকালে ভেক্টর এলজেব্রা, ট্রিগোনমেট্রি, এবং তুমি সেখানে সামান্য কিছু লিমিট হোক বা তোমার ক্যালকুলাসে সামান্য পোর্শন যেমন ফার্স্ট অর্ডার বা কোনো কোনো ক্ষেত্রে তোমরা সেকেন্ড অর্ডার পর্যন্তও কিন্তু ডেরিভেটিভ করেছো। বাট তোমরা যেই মাত্র ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে আসবে, এই সেমিস্টারে কিন্তু ম্যাথামেটিক্স তুলনামূলক টাফ হতে চলেছে। কেন বলছি, এই সেমিস্টারে তোমরা কিন্তু এই যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশান, এই দুটো পার্টকে আরও বিস্তারিত জানবে। যেমন ইন্টিগ্রেশনে তোমাদের হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন বাই পার্টস,
তারপরে নেক্সট হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন, তারপরে তো আরও টাফ টাফ টপিক রয়েছে, যেমন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস রয়েছে। আমি এগুলো তোমাদের ভয়ের জন্য বলছি না, তোমরা হয়তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এগুলো খুব ভালো পারো, বাট আমি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট বা আমার মতো অ্যাভারেজ যারা স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই টপিকগুলো কিন্তু যথেষ্টই টাফ হতে চলেছে। আমি তাই তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। এমন নয় যে আমি শুধুমাত্র বলে চলে যাব, তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমি বোঝাবো। বাট দেখো, কিন্তু ক্লাসে স্টুডেন্ট থাকতে হবে, স্টুডেন্ট এত কম থাকলে কিন্তু ধরো আমি আমার দিক থেকে এফোর্ট দিচ্ছি, বাট তোমরা কিন্তু সেই মতো ক্লাস করছো না বা ভিউ পাচ্ছি না আমি, তার মানে তোমাদের ইচ্ছে নেই সেই টপিকটাতে। আর যেহেতু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স সোজা থাকা সত্ত্বেও তোমাদের কতটা প্রবলেম হয়েছে এতে, আশা করব কিন্তু তোমরা কিন্তু ডিপ্লোমার যে সেকেন্ড সেমিস্টারে সেই ম্যাথামেটিক্সটাকে অনেক বেশি জোর দেবে, কারণ এবারেও কিন্তু ম্যাথামেটিক্সের পোর্শন বা তোমার ক্রেডিট স্কোর সেটা কিন্তু বেশি রয়েছে। ওকে, তো দেখো, এর পরবর্তীকালে অন্যান্য সাবজেক্টের আমি একটু করে কথা বলে নিই। সেখানে তুমি যেমনি পেয়েছিলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পেয়েছিলে, তুমি ফার্স্ট সেমিস্টারে তুমি পেয়েছিলে বিভিন্ন যে ওয়ার্কশপ প্র্যাকটিস এগুলো পেয়েছিলে। তো এই সাবজেক্ট কিন্তু আর তোমার সেকেন্ড সেমিস্টারে থাকবে না। তোমরা অ্যাপ্লাইড ফিজিক্স 1 কিন্তু পড়েছিলে আগের সেমিস্টারে, সেটা কিন্তু এবার হয়ে যাবে অ্যাপ্লাইড ফিজিক্স 2। একইভাবে তোমার ম্যাথামেটিক্স 1 পড়েছিলে, এবার ম্যাথামেটিক্স 2 তোমাকে পড়তে হবে। কেমিস্ট্রির কোনো সাবজেক্ট আর থাকছে না তোমাদের কাছে, সেই জায়গায় তোমরা কিন্তু পাচ্ছ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পাচ্ছ। একটা কম্পিউটারের সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস, এইটাকে তোমাদের সাথে যুক্ত হবে। এরকম সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্ট নিয়ে বিস্তারিত ক্লাস আমি পরে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভালোভাবে জেনে নিতেও পারবে। বাট আজকের তোমাদের যে টপিকটা বললাম সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স পোর্শনে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তোমরা যেমনি চিরাচরিত কিছু প্রশ্নের কথা বলো, সেই প্রশ্ন কিন্তু নাও আসতে পারে সেমিস্টারে, যেমনটা এবারে দেখা গিয়েছে। সবার একটা থাকে, মানে ইচ্ছে থাকে, বা তুমি বলতে পারো যে সবাই ভাবে যে হ্যাঁ এই কিছু প্রশ্ন আছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, এগুলো থেকেই আসবে। তাই আমি তোমাদেরকে বারবার ফার্স্ট সেমিস্টার শুরু হবার আগেও বলেছিলাম যে এটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রচুর সোজা, বাট কী হবে, তোমাদেরকে সবার প্রথমে তোমাদের বেসিক্সটাকে স্ট্রং করতে হবে। আমি 10টা অঙ্ক করালাম, সেই 10টা অঙ্ক থেকে তোমার পরীক্ষায় এলো না, তুমি কি করলে, তুমি পাসও করতে পারলে না, এটা কিন্তু তোমার করা উচিত নয়। তোমার হচ্ছে যে আমি বেসিকটা ক্লিয়ার করে প্রত্যেকটা প্রশ্ন তো আমি করতে পারবো না, আমি যতগুলো প্রশ্ন সলভ করব সেই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক, যাতে আমি সেই প্রশ্নগুলো করতে পারি। আমার বেসিকটা ঠিক থাকবে, আমি ফর্মুলা কিছু জানি, এবং তারপরে আমি ম্যাথামেটিক্সটা করছি, দেন কিন্তু আমাদের ম্যাথামেটিক্সটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, কারণ তোমাদের যদি বলি, কথার মানে বলি, তা দেখো ক্লাস 12-এর পোর্শনে যেটা আমরা পড়েছি, তোমরা অনেকেই হয়তো ক্লাস 12 সায়েন্স থেকে এসছো, তো তোমরা যারা ক্লাস 12-এর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছো, তারা ক্লাস 12-এ যেমনটা পড়েছো তার অনেকটা পোর্শন কিন্তু তুমি ডিপ্লোমার এই সেকেন্ড সেমিস্টারে কিন্তু পাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, এতটা বলতে পারি। তো যাই হোক, তোমরা নিজেদের গোল বা স্কোর ঠিক রাখার চেষ্টা করো, এবং এবার কিন্তু তোমরা ম্যাথামেটিক্সটাকে আগের বারের থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। তো এটাই খালি আমি বলার ছিল এই ভিডিওতে, যেটা একদম বাস্তবিক কথা আমি তোমাদের বলি, এমন নয় কোনো এমন কথা বলে দিলাম যে কথার কোনো মানে হয় না। আমি সত্যি বলছি যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সের থেকে সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স তুলনামূলক কঠিন হবে, তাই একটু কিন্তু তোমরা প্রথম থেকেই ম্যাথামেটিক্সটাকে একটু জোর দেবে, তাহলেই কিন্তু আশা করছি যে তোমাদের পরে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় যে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করা প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোতেই কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না এই চ্যানেলের সাথে। প্রত্যেকটা কিন্তু ভিডিও তোমাদের হেল্পফুল হবেই। ধন্যবাদ।